তাইলে ভাই কই আজকে একবার নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা ভাই দাঁতের ব্রেসেস নিয়ে, যারা যারা ব্রেসেস লাগাবার চাও এবং কি দাঁতটা কমজোরি ওগুলো লাগাও না, তার জন্য আজকে পুরো ভিডিওটা। আর এই দাঁতটা শক্ত হয় না নরম হয়, দাঁতের কোনো ক্ষয়ক্ষতি হয় নাকি, এভরিথিং আজকে ভিডিওতে জানাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকো, ধৈর্য সহকারে দেখো। তো চলো, যে লাগাইছে তার কাছ থেকে সরাসরি আমরা ভিডিওতে কথাটা যাই নেনি। তো এই হলো ওই মানুষটা, যে মানুষটা দাঁতে ব্রেসেস লাগাইছিল। তো দাঁতটা একটু দেখা দেন। দাঁত তো আপনার দাঁতটা বর্তমান কি পরিমাণে শক্ত হয়েছে বা কিসের জন্য লাগাইছিলেন? কিসের জন্য লাগাইছিলাম মানে দাঁত গোনা মানে আমার একবারে ইয়ের মতো আসলে একবার ঘোড়ার মতো আসলো, ঠিক আছে, এরকম উঁচা উঁচা আসছিল, মানে উঁচা ছিল। উঁচা আসছিল মানে সব ঠিক করা যায়। ওই ঠিক করার জন্য আমি লাগাইছিলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর আমি ব্রেসেস লাগিয়েছিলাম, দাঁতের মধ্যে বান্ধন দিয়েছিলাম তার দিয়ে। তো বর্তমান কি আপনার দাঁত পুরোপুরি এখন ঠিক হয়ে গেছে গা? একবারে ঠিক হয়েছে গা। আগে কিরকম ছিল খারাপ, এখন দেখে একবার সমান হয়ে আছে গা। বেহাতেরা দাঁত একবার একা বেকা দাঁত, যা দাঁত থাকে সব ঠিক করে দেবো, একবারে সব ফিনিশ করে দেবো, খালি লক্ষ লক্ষ টাকা খরচ হবো। তো বন্ধুরা, এটার প্রাইস আমি একদম ভিডিও শেষে করে দেবো যে কত টাকা প্রাইস পড়বো, ইন্ডিয়া প্রাইস কিংবা বাংলাদেশি প্রাইস। কদিন ঠিক হতে নাকি নাকি? হ্যাঁ, কতদিন লাগে এটা আমরা আগে হুনিয়ার কাছ থেকে সরাসরি, মানে যে লাগাইছে বা যদি তোমার ওই যে মানে এরকম বড় বড় থাকে, ফাঁকা ফাঁকা থাকে, হ্যাঁ, মানে দাঁতের কোয়ালিটি বুঝে আর কি টেহা গোনা নেয় আর কি, কয় বছর না আগে আর কি ঠিক হতে গেলে। হ্যাঁ, তোমার দাঁত যদি ঘন থাকে, ফাঁকা ফাঁকা না থাকে, ঠিক আছে, দাঁত ঘন থাকলে গেলে দাঁত চারটা দাঁত উড়াইবো, দাঁত উড়ে তোমার গুনা দিয়ে বান্ধা দিব। প্রত্যেক মাসে মাসে ডাক্তারের বলে জানাবো, হ্যাঁ, যে জায়গা থেকে নাগাবার ডেন্টাল কেয়ার থেকে। হ্যাঁ, তো তোমার দাঁত ঠিক করতে গেলে ওইরকম যদি শস্য থাকে দাঁতগুলা, তাহলে তোমার একবারে মোটামুটি 2 বছর লাগবো দাঁত ভিতরে যাইতে গেলা। দাঁত ঠিক হতে গেলা, ফাঁকা ফাঁকা থাকে দাঁতগুলো চাইবে ভিতরে যাবো, 2 বছর লাগবো। হ্যাঁ, আর যদি তোমার দাঁত না উঠার নাকি তাহলে 1 বছরেই হয়ে যাবো গা। আর যদি দাঁত উঠার নাকি আরেকটা কথা হলো যে অনেকেই যে জানতে চায় যে দাঁতটা কি উঠায় নাকি, দাঁতটা যখন চাপবো ব্রেসেস লাগা দেবো তখন কি দাঁতটা উঠাবো না এমনি ব্রেসেস লাগানোর পরে চাপবো? না না, দাঁত উঠাইবো, 4টা দাঁত উঠাবো, প্লাস টেনে টেনে উঠাবো। দাঁত উঠাইতে কোনো ব্যথা লাগে না। তোমরা আবার কমেন্ট করবা যে দাঁত উঠাইতে ব্যথা লাগে নাকি, এরকম সেরকম কিছু হবে না। ইঞ্জেকশন মেরে দিবে, ব্যবসের ইঞ্জেকশন মেরে দিবে, ঠিক আছে। তারপরে তোমার দাঁতগুলো প্লাস টেনে টেনে উঠাবে, এরকম করে কোনো অসুবিধা হবে না। তারপরে যে দাঁতগুলো ফাঁকা হয়ে যাবে, ওইগুলো দাঁত চেপে যাবে, এক গোট হয়ে যাবে, তখন দাঁতগুলো ঠিক হয়ে যাবে। 6 মাসে 1 বছরে ঠিক হয়ে যাবে। কোনো ফেক কথা বলতেছেন না তো আপনি? রিয়েল কথা বলতেছি, রিয়েল কথা। আমার দাঁতে আপনার কথা বিশ্বাস করে আবার অনেকজনে লাগানোর পর যদি ব্যথা পায় বা দাঁত উঠানোর সময় যদি দুঃখ পায়, তখন তো কমেন্টে উল্টা উল্টা চ্যাংরা চ্যাংরি দুজনে লাগাবার পাবো, ঠিক আছে, লাগাবার পাবো। মানে চ্যাংরা চ্যাংরি লাগাবার পাবো, দাঁতের মানে বিয়া হয় না, বিয়া করে নাই, অসুবিধা, বিয়া দিতে পারছেন না আপনি, ছোট বোনটা বিয়ে করতে পারছেন না আপনি, দাঁতগুলা ঠিক করে নিয়ে বিয়েটা দিয়ে দিন, বিয়েটা করে ফেলুন, হয়ে যাবে, বুড়ি একদম হয়ে যাবে। তো গাইস, আরেকটা কথা কই যে যারা যারা আপনারা বেড়ি বিয়া দিয়ে হাঁটতেছেন না, যে দাঁতের প্রবলেম, দাঁত উঁচা, দাঁত তেরা বেহা, তার জন্য ভালো ঘরে থেকে সম্বন্ধ এসে সম্বন্ধ এসে বিয়া ভাঙ্গা যায়, বিয়া হয় না, পাত্রী দেখ পরে এসে মানে উঠিয়া যায়, মানে বহুত ধরনের প্রবলেম হয়। তো বিশেষ করে মেয়ে মাসের বেশি প্রবলেম হয়। হয়তো যদি মেয়ে মাসের থাকে এরকম প্রবলেম, তাহলে আপনারা নিশ্চিন্তে লাগাইতে পারেন। তো আপনাদের কোনো অসুবিধা হবো না, তো আপনাদের বেশি টাকা খরচাও যাব না, অল্পটা হ্যাঁ আপনাদের দাঁত ক্লিয়ার হয়ে যাবো গা। তো যদি লাগাবার চান তাহলে ফাইনাল রেজাল্টটা প্রাইস কত পড়বো আমরা এর মুখ থেকে শুনে নেই, যে কত দেওয়া লাগাইছিল বা কত খরচা গেছে। আর তো ইন্ডিয়ার প্রাইস আর বাংলাদেশের প্রাইসটা আমরা একটু জেনে নিই। তো মামা, ইন্ডিয়ার প্রাইস আপনি ইন্ডিয়া থেকে লাগাইছিলেন না বাংলাদেশ থেকে? ইন্ডিয়া আসাম থেকে লাগাইছি। তো ইন্ডিয়া আসাম থেকে, ইন্ডিয়াতে কত পড়ছে আপনার? মোটামুটি আমার ইন্ডিয়ার রুপিসে পড়ছে মোটামুটি 15 থেকে 20,000 টাকা লাগছে। 15-20 হাজার। এর বাংলাদেশি প্রাইস কত হতে পারে আপনি জানেন? এইটা বাংলাদেশ প্রাইস হইব 40,000 50,000 টাকা হবে। তো যারা যারা ইন্ডিয়া থেকে লাগাবার চান, তো গুয়াহাটি আছে, গুয়াহাটি ডেন্টাল ক্লিনিক আছে, ওইখানে থেকে লাগাইতে পারেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আর যারা যারা বাংলাদেশে ডেন্টাল ক্লিনিক থেকে লাগাবার চান, আপনার প্রাইসটা ভালো মতো জানিয়ে নেবেন, জানি না তারপরে লাগাবেন, যাতে পরবর্তী যাতে অসুবিধা না হয়। আর টেহাটা আপনার একবারে দেওয়া লাগবো না, মাসে মাসে কিস্তি দেওয়া লাগবো। হ্যাঁ, কিস্তি দেওয়া লাগবো। একবারে 40,000 50,000 টাকা দেওয়া লাগবো, 20,000 টাকা দেওয়া লাগবো, তা কোনো কথা না। তুমি যেদিনকে দাঁতের মধ্যে লাগাইবে 2-3 হাজার দিলেই হইলো। তারপরে প্রত্যেক মাসে মাসে যায় হেরা দাঁতের হলে বানগুনা টাইট করা লাগবো, চেঞ্জ করা লাগবো, তার গোনা, হ্যাঁ, এইগুলা চেঞ্জ করে আর মাসে মাসে টাকা দিয়ে আসতে হবে ডক্টরকে, ঠিক আছে।
তো দাঁতগুলো ঠিক হয়ে যাবে, তোমার টেহাগুলো শেষ হয়ে যাবে দেওয়া, এরকম করে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, টেনশন নাই, 6 মাস 1 বছরে ঠিক হয়ে যাবে। তো আপনার দাঁতটা একটু ভালো মতো দেখা দেন। এই হলো দাঁত, আগে কিরম উঁচা আসলে এখন কত ভিতরে গেছে গা, একদম বড়িয়া হয়ে গেছে গা। বিয়ে আমি এখন করবো আরো 4-5টা, টেনশন নাই। আপনি কি আগে বিয়ে করছিলেন নাকি? একবারে এক ইয়েতে 100 পয়সা চিংড়ি। বর্তমান মেয়েগুলো ফিদা হয়ে গেছে। আপনার যখন দাঁতটা উঁচা দাঁতগুলো ছিল, ঠিক- আগে চেয়ে দেখে নাই আমার দিকে, কোনো কোনো মেয়ে চেয়ে দেখে নাই। আপনার দাঁতটা যখন উঁচা ছিল তখন কি আপনি বিয়ে করছিলেন না ওই দাঁতটা ঠিক করার পরে বিয়ে করছেন? আমি তো এখনো বিয়ে করিনি, দিন 3-4টা করে প্রপোজ করে আমাকে এখন। আগে মানে আপনার কাছেও আসতো না? না না, দাঁত মানুষের কাটিংটা ফেসটাই হলো ওই দাঁতে 1 নাম্বার। তোমার দাঁতগুলো যদি খারাপ থাকে কাই পছন্দ করবে না তোমার, ঠিক আছে? দাঁতগুলো ঠিক করে তোমরা পাওয়া গেল, তো তোমরা যদি লাগাবার চাও গুয়াহাটি থেকে লাগান পারো, তো ভালো মতো যাচাই করে ডাক্তারের কাছে হুই না জানা তারপরে লাগাবা। কিন্তু ফাইনাল রেজাল্টটা লাগাইছিল, যে ব্রেসেস লাগানোর ফাইনাল রেজাল্ট আমরা দিলাম। তো কমেন্ট করে জানাও তোমরা আসলে বিস্তারিত যদি জানার জন্য। আর কি করো, আমাকে নক দাও, মানে কিসের মধ্যে নক দাও, ইনস্টাগ্রামে লিঙ্ক বেগারা থাকবো, ওই জায়গায় লক দিলে হয়ে যাব, ঠিক আছে? আমরা বলে দিব কি করতে হবে না করতে হবে। আর যদি তোমার অসুবিধা হয় যে গুয়াহাটি ডেন্টাল ক্লিনিক তোমার খুঁজে বাই করতে অসুবিধা, তাহলে আমার ইনবক্সে নক দাও, তো আমরা অ্যাড্রেসটা পুরোপুরি দিয়ে দেবো। আমার সাথে যোগাযোগ করে তোমরা ওখানে যাইতে পারবা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, টাটা। আজকের মতো ভিডিও এইখানে শেষ।